গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুরকে গণসংবর্ধনা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শফিকুল ইসলাম ফাহিম, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাইম, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জাকির মুন্সি সহ গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও চরকাজল এবং চরবিশ্বাস ইউনিয়নের আপামার সাধারণ জনগণ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফ্যাসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠন হলেও দেশে নানা রকম সংকট ও অস্থিরতা আছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকারিভাবে আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ হবে। সরকার বিচার বিভাগের নির্বাহী আদেশের মাধ্যমে সে পদক্ষেপ নেবে বলে তিনি জানান। আপনাদের এলাকার সরকার হিসেবে আমাদের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য এবং সুযোগ হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরেই 19 সালে ডাকসু নির্বাচনে ডাকসু বিপি হয়ে সারা দেশের ছাত্র এবং তরুণদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে আমাদের জায়গা থেকে আমরা কাজ করেছি, যার ফলে আজকে বিশ্ববিদ্যালয় কলেজের এই তরুণ ছাত্রদের দ্বারা তাদের প্রতিবাদের ফলে এই স্বৈর শাসনের অবসান হয়েছে। আমরা চাই না আগামীতে আবার এরকম কোন স্বৈর শাসন গড়ে উঠুক যারা জনগণের উপরে এইভাবে নির্যাতন নিষ্পেষণ চালাবে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রমোশন করবে, সব জায়গায় দলবাজি করবে, দলীয় লোক ছাড়া অন্য কোনো বিচার পাবে না, আচার পাবে না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। এই ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে, সেজন্য আমরা প্রকৃত অর্থে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদের নেতা বানায়, জনপ্রতিনিধি বানায়, সেটা ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং এইভাবেই সংসদ সদস্য যারা আলটিমেটলি জনপ্রতিনিধি হিসেবে জনগণের দাবি দেওয়া আদায় করার জন্য, পূরণ করার জন্য তারা কাজ করে। আমাদের এলাকার সরকার হিসেবে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং নিজেদের আপসহীন লড়াই সংগ্রামের কারণে সারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের একটা অবস্থা